ঝিনাইদহের আমতলা থেকে তৈলটুপি পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়ক চলার অযোগ্য হয়ে গেছে। ছোট বড় গর্তে ভরে গেছে সড়কটি, যে কারণে এই সড়কে প্রতিদিন দুর্ঘটনা হচ্ছে। সড়ক বিভাগ জানিয়েছে বেশিরভাগ পয়েন্ট নষ্ট হওয়ায় সড়কটি সংস্কার করার প্রস্তাব পাঠানো হয়েছে। রাজীব হাসানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দুর্ভোগের আরেক নাম ঝিনাইদহের হরিণাকুণ্ডু থেকে তৈলটুপি পর্যন্ত ৩৭ কিলোমিটার সড়কটি। সড়ক জুড়ে বড় বড় গর্ত, ফাটল ও ভাঙাচোরা অংশে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ। আমতলা বাজার, ছোট ভাদ্রা, কন্যাদহ, জিন্দার মোড়, দড়িবিন্নি, সরাবাড়িয়া সহ বিভিন্ন এলাকার সড়কের বেহাল অবস্থা। প্রতিদিন ইজিবাইক, মাহেন্দ্র, ট্রাক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন যানবাহন চলাচল করলেও ভাঙা সড়কের কারণে প্রায় দুর্ঘটনা হচ্ছে। রোড যে সংকীর্ণ, সেই তুলনায় গাড়ি ঘোড়ার চাপ বেশি অনেক। ইজিবাইক, নসিমন, করিমন, ট্রাক, এমনকি স্থানীয় গ্রাম্য যে পরিবহনগুলো চলাফেরা করে, এতে করে রাস্তায় অনেক অ্যাক্সিডেন্ট হয়। রাস্তার পাশে অনেক বড় খন্দর, এই আর একটু বৃষ্টি হলেই পানি জমে গেলে রাস্তা চোখে দেখা যায় না, ওই জায়গায় বেশিরভাগ অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। মাঝখানে সংস্কার করলেও সেটা আবার উঠে গেছে, একই অবস্থা। দ্রুত সংস্কার প্রয়োজন এখন। এলাকার মানুষের অভিযোগ, বছরের পর বছর শুধু সাময়িকভাবে ইট বা মাটি ফেলে দায় সারছে কর্তৃপক্ষ। গুরুত্বপূর্ণ একটা রাস্তা, কিন্তু যে সরকারি যায় সেই সরকারের রাস্তায় কোনো কাজ করে না। ছড়াবেড়ার ভিতরে বেশি খারাপ যাওয়া যাচ্ছে না। আমি কাল গিলাম, ওরে বাবা বাবা, ঝাঁকিতে মরে যেতে হচ্ছে। এই যে পানি দাঁড়াচ্ছে, এখানে পানি দাঁড়িয়ে যাচ্ছে, এখানে গাড়ি ঘোড়া খুবই সমস্যা হয়ে যাচ্ছে। রাস্তাটা ভালো হোক, মানুষের সুবিধা হোক, বেড়াতে পারে সেটাই। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে এটার সংস্কারের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাজ শুরু হবে। যেহেতু এটা প্রায় ৩৬ কিলোমিটার রাস্তা, পিএমপি একটা আওতায় যদি অনুমোদিত হয়, তাহলে সড়কটার যে বর্তমান খারাপ অবস্থা, সেই অবস্থা থেকে ওই অত্র এলাকার জনগণের পরিত্রাণ হবে। এলাকার লোকজন আরও জানান, সড়কটিতে ১৯ বছরে কোনো বড় সংস্কার হয়নি। আল ইমরান, ৭১।